শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ সমূহ। আত্মজ্ঞান। মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়। আমি বলে কোনো জিনিস নেই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেইরূপ বিচার করলে আমিত্ব বলে কিছুই পাইনি। শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞানস্বরূপ। এক ব্যক্তি তাকে বলেছিলেন, আমার এক কথায় জ্ঞান হয়, এমত উপদেশ দিন। তিনি বললেন, ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, এটি ধারণ করো বলিয়া চুপ করিয়া রহিলেন। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারিকেল গাছের বালো তো খসে যায়, কিন্তু দাগ থাকে। কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। ন্যাংটা তোতাপুরীকে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন, তোমার যে অবস্থা, তাতে রোজ ধ্যান করবার আবশ্যক কি? তোতাপুরী উত্তরে বলেছিলেন, ঘটি যদি রোজ রোজ না মাজা যায় তাহলে কলঙ্ক পড়ে। নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয়। পরমহংসদেব উত্তরে বললেন, যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না। অর্থাৎ সচ্চিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার নেই। বিচার দুই প্রকার জানবে, অনুলোম ও বিলোম। যেমন খোলেরই মাঝ ও মাঝেরই খোল। আমি বোধ থাকলে তুমি বোধও থাকবে। যেমন যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে, যার পাপ জ্ঞান আছে তার পুণ্য জ্ঞানও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যেমন পায়ে জুতা পরা থাকলে লোকে স্বচ্ছন্দে কাঁটার উপর দিয়ে চলে যায়, তেমনি তত্ত্বজ্ঞান স্বরূপ আবরণ পরে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারে। একজন সাধু সর্বদা জ্ঞানোন্মাদ অবস্থায় থাকতেন, কারো সহিত বাক্যালাপ করতেন না। লোকেরা তাকে পাগল বলে জানত। একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের ওপর বসে সেই ভিক্ষান্ন নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন। তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো। এই দেখে সেই সাধু লোক দিগকে বলতে লাগলেন, তোমরা হাসছো কেন? বিষ্ণু পরিস্থিত বিষ্ণু, বিষ্ণু খাদতি বিষ্ণুবে, কথং হসস্বীরে বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগৎ। যতক্ষণ সেতা সেতা অর্থাৎ বাহিরে ততক্ষণ অজ্ঞান, যখন হেতা হেতা তখন জ্ঞান। যার হেতায় আছে তার সেথায়ও আছে। এরপর তিনি ঈশ্বর সম্পর্কে বলেছেন, ভগবান ও সকলকার ভেতরে কিরূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভেতর বড় লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদেরকেও দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। প্রদীপের স্বভাব আলো দেয়া। কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ জাল করছে, কেউ তাতে ভাগবত পাঠ করছে, সে কি আলোর দোষ? অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে, কেউ চুরি করতে চেষ্টা করছে, সে কি ভগবানের দোষ? যার যেমন ভাব তার তেমনই লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি। ভগবানও তখন বলেন তুমি বেশ থাকো। তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে, তখন সে বুঝিতে পারে এই জীবনে করলুম কি।
ভগবানও তখন বলবেন, তাই তো, তুমি করলে কি? ব্রহ্ম শক্তিতে অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তির কাজ বলে। একদিন ঐশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলছিলেন, ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না। ঠাকুর বললেন, তা কেন হবে গো, তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন। মথুরবাবু বললেন, তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা করতে পারেন? ঠাকুর বললেন, তা পারেন বই কি, তার ইচ্ছা হলে এই লাল জবার গাছে সাদা ফুল ফোটাতে পারেন। কিন্তু মথুরবাবু সে কথা ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি। বাস্তবিকই কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা, অপর ডালে লাল জবা ফুটে আছে। ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন। মথুরবাবু মহা আশ্চর্যজনিত হয়ে বললেন, বাবা, আর তোমার সঙ্গে তর্ক করব না। সাকার এবং নিরাকার কিরূপ জানো? যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে যায় তখনই সাকার, আর যখন গলে জল হয় তখন নিরাকার। ভীষ্মদেব দেহত্যাগ করবার সময় সরসজ্জায় শয়ন করেছিলেন, তার চক্ষু হতে জল পড়েছিল। অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ যিনি সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী ও অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এই কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না, এই জন্য কাঁদছি যে ভগবানের লীলা কিছুই বুঝতে পারি না। যে মধুসূদন নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার হয়, সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথি সখারূপে রয়েছেন, তবুও পাণ্ডবদের বিপদের শেষ নেই। মথুরবাবুর সহিত কাশীধাম দর্শনকালে পরমহংসদেব একদিন ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যান। ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেন, ঈশ্বর তো এক, তবে লোকে বহু বলে কেন? ত্রৈলঙ্গ স্বামী মৌনাবলম্বী ছিলেন। তিনি একটি অঙ্গুলি উপরে তুলে একটু ধ্যানস্থ ভাবের মতো হয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তাকে ধ্যান করে দেখলে বুঝতে পারা যায় যে তিনি একই, আর বিচার করতে গেলেই বহু বুদ্ধি এসে পড়ে। যিনি হয়েছেন সাকার তিনিই নিরাকার। ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভাব হয়ে দর্শন দেন। যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি, কুল কিনারা কিছুই নেই, কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায়। সেই রূপ ভক্তের ভক্তিহিমে সাকার রূপ দর্শন হয়। আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায়, পূর্বের ন্যায় যেমন জল তেমনই হয়ে থাকে, তেমনি জ্ঞান সূর্য উদয় হলে সেই সাকার রূপ বরফ গলে জল হয়ে যায়, সব নিরাকার হয়ে যায়। ঠাকুরের আরো বাণী মায়া সম্পর্কে তিনি বলেছেন, মায়ার স্বভাব কেমন জানো? যেমন জলের পানা ঢেয়ে দিলে সব পানা সরে গেল, আবার একটু পরে আপনা আপনি ফুরে এলো। তেমনি যতক্ষণ বিচার করো, সাধুসঙ্গ করো, যেন কিছুই নেই, একটু পরেই বিষয়ে বাসনা আবরণ করে। সাপের মুখে বিষ আছে, সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না, কিন্তু যখন অন্যকে খায় তখন বিষ লাগে। তেমনি ভগবানের মায়া আছে বটে, কিন্তু তাকে মুগ্ধ করতে পারে না, অন্যকে সে মায়ায় মুগ্ধ করে। মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র ভাগ্নে, ভাইপো ভাইজি, এইসব আত্মীয়দের প্রতি যে টান ও ভালোবাসা আর দয়া, মানে সর্বভূতেই আমার হইয়াছেন এই জেনে সকলকে সমান ভালোবাসা। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে, তাহলে ভূত পালিয়ে যায়। মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে, তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায়। জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে, এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না। যেমন অগ্রে রাম, মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষণ, এই স্থলে রাম পরমাত্মা ও লক্ষণ জীবাত্মা স্বরূপ, মধ্যে জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন। যতক্ষণ মা জানকীর মধ্যে থাকেন ততক্ষণ লক্ষণ রামকে দেখতে পান না। জানকী একটু সরে পাশ কাটালে তখন লক্ষণ রামকে দেখতে পান। মায়া দুই প্রকার, বিদ্যা এবং অবিদ্যা। তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার, বিবেক এবং বৈরাগ্য। এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব
ভগবানের শরণাপন্ন হয়। আর অবিদ্যা মায়া 6 প্রকার: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। অবিদ্যা মায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্যদিগকে বদ্ধ করে রাখে, কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায়। যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ চন্দ্র সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না, তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না। যেমন সূর্য পৃথিবীকে আলো করে রেখেছেন, কিন্তু সামান্য একখণ্ড মেঘ সম্মুখে এসে যদি আবরণ করে ফেলে তাহলে আর সূর্য দৃষ্টিগোচর হয় না। সেরূপ সর্বব্যাপী ও সাক্ষী স্বরূপ সচ্চিদানন্দকে আমরা সামান্য মায়া আবরণবশত দেখতে পাচ্ছি না। পানা পুকুরে নেবে যদি পানাকে সরিয়ে দাও, আবার তখনই সে জোটে। সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জোটে। তবে যদি পানাকে সরিয়ে দিয়ে বাঁশ বেঁধে দেওয়া যায় তাহলে আর বাঁশ ঠেলে আসতে পারে না। সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভেতর আসতে পারে না। সচ্চিদানন্দই কেবলমাত্র প্রকাশ থাকেন। দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির নহবতখানার উপর একটি সাধু এসে কিছুদিন বাস করেছিলেন। সাধু সেই ঘরে কারো সহিত বাক্যালাপ ইত্যাদি কিছু না করে সর্বদা ধ্যান ধারণা করতেন। একদিন হঠাৎ মেঘ উঠে চারিদিকে অন্ধকার করে ফেললেন। কিছুক্ষণ পরে একটা ঝড়ের মতো খুব বাতাস এসে মেঘগুলিকে আবার সরিয়ে দিল। সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে উক্ত নহবতখানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন। তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি তো ঘরের মধ্যে চুপচাপ করে বসে থাকো, আজ এত আনন্দ নৃত্যাদি করছো কেন? সাধু বললেন, সংসার কা মায়া এইসা কি হায়। প্রথমে পরিষ্কার আকাশ, হঠাৎ মেঘ এসে অন্ধকার করে ফেললেন, আবার কিছুক্ষণ পরেই যা ছিল তাই রইল। ঠাকুর আমাদের সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।